and welcome to another vlog of this channel. কিন্তু আমার ইন্ট্রোটা একটু পরে শুরু হবে কারণ এই পার্টগুলোতে আমি কিছু বলতে পারিনি বিকজ উই ওয়ার ভেরি লেট, তাই জন্য আমরা বাস তাড়াহুড়ো করে কিছুভাবে পৌঁছানোর চেষ্টায় লেগেছিলাম। তারপর আমরা শিয়ালদা থেকে মেট্রো নিয়ে এসপ্ল্যানেড অব্দি গেলাম। নিয়ে এসপ্ল্যানেড থেকে আমাদেরকে আবার টালিগঞ্জের জন্য মেট্রো নিতে হবে, কিন্তু আমরা ভুল ট্রেনে চেপে গেছি। 10:12 আসবে জানি, তাই আমরা আবার নেমে গেলাম, এরপর আবার যাবো। 10:10 বাজে। কিন্তু তারপর আমরা ঠিক ট্রেনটা ধরে ঠিক দিকে রওনা দিলাম অ্যান্ড তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা সিট পেলাম। তো ওরা ওই দূরে বসেছিল, আমরা এই দিকে বসেছিলাম। ফাইনালি আমরা টালিগঞ্জে পৌঁছালাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ দিস চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গ্রেট। তো আজকে আমি এসে গেছি অলরেডি টালিগঞ্জে। ঠিক আছে, এর আগের ব্লগগুলো করতে পারিনি বিকজ উই ওয়ার টু লেট, কিন্তু আমরা ফাইনালি দেখা করেছি অ্যান্ড এখানে পৌঁছাতে পেরেছি। এখনও বাকি আছে, আমরা এরপর যাব পোলট্রি ফার্মিংয়ে। সো ওখানে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। এটা হচ্ছে আউটসাইড ভিউ অফ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন বা টালিগঞ্জ, যেটা হ্যালো। এখান থেকে আমরা বাসে করে যাব পোলট্রি ফার্মিং গেট অব্দি, বাট অ্যাকচুয়ালি আমরা অটো করেই যাব ওখান অব্দি, তারপর আবার কিছুটা হেঁটে যেতে হবে। আমি ভুল করে একটা বাস বলে দিয়েছিলাম। তারপর এরাও চলে এসছে। আমরা এবার এখান থেকে মালঞ্চ যাচ্ছি, যেখানে পোলট্রি ফার্মিংটা আছে। সো লেটস মিট ইউ দেয়ার ট্রাই। আমরা মালঞ্চতে নেমে তারপর ওখান থেকে আমাদেরকে 7 মিনিটস হেঁটে যেতে হবে পোলট্রি ফার্মিং অব্দি। তো এই যে সবাই মিলে আমরা যাচ্ছি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি দ্য স্টেট পোলট্রি ফার্ম। ওখানে ভিতরে যাওয়ার পর আমরা দেখলাম অলমোস্ট আমাদের সবাই চলেই এসছে। So now let's start the main theme of the video, which is poultry farming. সবার শুরুতে আমাদেরকে হাত আর আমাদের পা মানে জুতোগুলোকে স্যানিটাইজ করালো। স্যানিটাইজ করছে যে সবার প্যান্ট ভিজে গেছে। আমারটা তো বেশি বোঝা যাচ্ছে। ওখান থেকে গেলাম স্ট্রেট সেন্ট্রাল হ্যাচারিতে, যেখান থেকে মানে পুরো ব্যাপারটা শুরু হয়। তো এখানে বেসিক্যালি ফার্স্টে ডিমগুলোকে ভালো করে ধুয়ে রাখা হয় অ্যান্ড প্রপারলি, যাতে ভেঙে না যায়। এটার পর আমরা এটাকে ফিউমিগেশন চেম্বারে রাখি অ্যাট আ পার্টিকুলার টেম্পারেচার ফর আ লিমিটেড টাইম অ্যান্ড উইথ স্পেসিফিক কেমিক্যালস অ্যাজ ইউ ক্যান সি। নিয়ে এই ট্রেগুলোতে করে রাখা হয়। Then after the fumigation chamber, we keep the eggs in this setter where it gets a proper heat so that it can hatch properly. Then when the chicks hatch out, the eggshells are separated from them and then they are kept like this way and stored and kept properly for future use, like they're given to farmers who take care of them and help them to grow, and then they use it again for their future.
এটা আমার হাতে মাঝখানে এমন ঘুমিয়ে গেছিলো, আমি ভাবলাম এটা মারা গেছে। তারপর আবার কিছুক্ষণ পর নিজের চোখ খুলে বসে আছে। ও গড, বাট এনিওয়ে ইট ওয়াজ কিউট। তারপর আমরা এলাম ফার্ম সেকশনে। এখানে ঢোকার আগে আমাদেরকে আবার পায়ের নিচটা এখানে স্যানিটাইজ করে যেতে হয়েছে, এটা পটাশ, তো যাতে আমাদের কোনো ইনফেকশন মানে ভিতরে না যায় অ্যান্ড অল। এখানে আমাদেরকে বেসিক্যালি একটা রুটিন যেগুলো ওরা মেনটেন করে সেটা আমাদেরকে বোঝানো হচ্ছিল। তারপর দেখতে পাচ্ছ এগুলো একটা একটা শেল্টার হোমের মতন, যেখানে মুরগিগুলোকে রাখা হয়েছে। এদেরকে একটা ফিক্স রেশিওতে রাখা হয়, মেল ইস টু ফিমেল রেশিওতে। এখানে এখানে প্রত্যেকটা শেল্টারে আবার একটা নেস্ট করে রাখা হয় খড় দিয়ে, কারণ ওদের যেহেতু স্বভাব ওরা নেস্ট মতন জায়গাতেই ডিম দেয়, তো তাই জন্য একটা একটা করে করা থাকে যাতে ওদের ইজি হয়। তারপর ওই নেস্টগুলোকেও ঠিক করে স্যানিটাইজ করে রাখা হয় প্রত্যেক দিন, না হলেও চেঞ্জ করা হয় যাতে ওখান থেকে কোনো ইনফেকশন না ছড়ায় অ্যান্ড সবাইকে এফেক্ট না করে ওখানে। এবার আমরা ডিফারেন্ট ব্রিডস দেখব যেগুলো এই পোলট্রি ফার্মে এখন আছে। আমরা এখানে কিছু কিছু টাইপ অফ মুরগি দেখলাম, তাদের ব্যাপারে জানলাম। হ্যাঁ, যেটা যেটা একটু আগে দেখলে। এরপর আমরা যাচ্ছি নেক্সট। সো কিপ ওয়াচিং, ইফ ইউ আর ওয়াচিং টিল নাও দেন কিপ ওয়াচিং টিল দি এন্ড। এরপর অ্যাকচুয়ালি আমাদের পুরো ব্যাপারটা শেষ হয়ে গেছিলো, পুরো জিনিসটা জানা। এরপর আমরা জাস্ট কিছু ফটো ক্লিক করলাম বিকজ আমাদের রিপোর্ট বানাতে হবে বলে, অ্যান্ড দেন নাও ইটস টাইম টু গেট ব্যাক হোম বিকজ এভরিথিং হিয়ার ইজ ডান। আমাদের হয়ে গেছে, এখন আমরা ঘরে যাচ্ছি সবাই। ঠিক আছে, আমরা এখন টালিগঞ্জ মেট্রো স্টেশন অব্দি যাচ্ছি। খুব ভারী, আমরা 5 জন বলে একজনকে কোলে বসতে হয়েছে। বিজয় ওখানে আরাম করে বসে আছে সামনে। আমরা ওয়াশরুমে এসেছি, বাট মিরারটা একটু বেশি বাজে দেখতে, মানে খুবই বাজে দেখতে। তো সেভ ওয়াটার প্লিজ, ডোন্ট ডু দিস। গাইজ, এখন আমাদের খাবার টাইম, বিকজ আমাদের অনেক খিদে পেয়েছে, তো আমরা এখানে খেতে এসেছি। এরা সবাই খাবারের জন্য ওয়েট করছে। এই ঘর থেকে পাপড় এনেছে, সেটা আমরা সবাই এনজয় করছি। দাঁড়া দাঁড়া যাবো। টাইম টু গো ব্যাক হোম ফাইনালি। পেট পূজা হয়ে গেছে। Now let's go home.
ডিসকাশন, এদের সবসময় ডিসকাশন চলতে থাকে কোনো না কোনো ব্যাপার নিয়ে। গাইজ আমরা এসপ্ল্যানেড পৌঁছে গেছি। এরপর এখান থেকে আমরা লাইন চেঞ্জ করে শিয়ালদা যাব। হ্যাঁ, ঘরে পৌঁছে গেছি ফাইনালি অ্যান্ড বিশাল লেভেলের টায়ার্ড। Excursion also went well. It was pretty interesting. That's it for this video. Hope you have enjoyed it. Like, comment, share and subscribe if you are new to my channel, and see you in the next one. Till then, tata bye bye, take care and sayonara.